Now we are going to discuss about different properties of definite integral. Huh? P6 is what? Integration 0 to twice f of x dx is equal to integration f of x dx from 0 to a plus integration f of x integration f of twice a minus x dx from 0 to a. এইটো হৈছে তোমাৰ P6 ঠিক আছে তাক খাব নালাগে ৰেকৰ্ডিং যেনেকৈ হ'ব হৈ থাকিব আৰু এইটো লৈ আমাৰ ইমান টেনচন নাই কাৰণ এতিয়া তোমালোকেতো আৰু এইটো ৰেকৰ্ডিং নোচোৱা যোন অহা নাই সেইবিলাককে চাব নেকি বুজি পালা এইখিনি আমি কেনেকৈ প্ৰুভ কৰে আমি শিকিলোঁ হয়নে এইটো কেনেকৈ হ'ব পিছত তোমাৰ কি P7 আছিল না P7 তোমাৰ কি আছিল integration f of x dx from minus a to a is equal to 2 into 0 to a f of x dx if f is an even function. F is an even function. X is an even function. That means that is f of minus x equal to f of x. Again, integration f of x dx from a minus a to a equal to 0 if f is an odd function. Odd function. That is odd function means f of minus x equal to minus f of x. So how to define an even function and odd function? আমি এখানে এতিয়া শিকিম হ্যাঁ কেনেকৈ ইভেন ফাংশন আৰু ওড ফাংশন ডিফাইন কৰে এটা আমি এক্সট্ৰাকে বুজি লম হ্যাঁ এটা এইখিনি দেখিম এইটো হৈছে তোমাৰ P7 টো এইটো আছে ঠিক আছে আৰু টুটো ইজি টুটো আমাৰ বুকছত দিয়া আছে হয় না তাৰ পৰা চাবা মই এখানে ডিসকাস ইয়াত কোন কেটা প্ৰবলেম ইয়াত কৰিম আমি P7 ৰ সহায় লৈ আমি কোন কেটা প্ৰবলেম সলভ কৰিম এটা সেইখিনি ডিসকাস কৰিম ঠিক আছে ইয়াত সব প্ৰথম ইভেন ফাংশন আৰু ওড ফাংশনৰ বিষয়ে কনফাৰ্ম হয় So which are even functions? Which are odd functions? X square cos x x to the power 4 sin square x sin to the power 6x etc. These are even functions etc. are even functions. Even functions. এখানে তোমার ইভেন ফাংশন হবে কেনেকে হবে এটা সোয়া এটা তো লিখিলা ঠিক আছে এখানে তোমার ইভেন ফাংশন কেনেকে হবে সাপোজ তুমি এটা বললা তোমার f of x equal to x square f of x equal to x square then therefore f of minus x means replace x by minus x মানে যত তোমার x থাকিব তাত minus x লিখিব লাগিব तो यार तुम्हारा क्या हो minus x whole square means it is x square is equal it is f of x therefore here f is an even function এখানে f even function দেখো f of minus x equal কি হইছে f of x এটো ডেফিনেশন আছে হয় না if f of minus x equal to f of x then you can say f is an even function f তোমার এটা যুগ্ম ফলন হবে f তো তোমার যুগ্ম কেতিয়া এটা যদি f of minus x equal to তোমার f of x হয় f of minus x equal to কিমান হ'ব f of ঠিক আছে এই যে তোমার cos of minus x তোমার cos x হৈ যায় তোমার মানে তোমার যদি আকল লোৱা তুমি f of x equal to cos x বেছি एग्जांपल নিলে কল কারণ আমি ইয়াত ইভেন ফাংশন এই ওড ফাংশনৰ মই ইন্টারেস্টেড নহয় হয় না খালি আমি জাস্ট তোমালোকক দিছো তথাপি एग्जांपल এখানে দিছো এটা তোমার ইভেন ফাংশন হ'ব যোগতকৈ বেছি দিছো
then f of x equal cos x, then f of minus x equal to cos of minus x is cos x. Cos of minus x equal to তোমার কি হলো cos x. গতিকে cos x is an even function. এটাও তোমার একটা even function হবে। পিছত আহিছে তোমার odd function, কোনবোৰ odd function হ'ব? তোমার x দেখা গৈ আছে না চোৱাচোন, x cube x to the power 5 আইডিয়া বিলাক দিছো। ইয়াত তোমাৰ এইবিলাক মানে এইবিলাকৰ আইডিয়া হ'ব, এইবিলাক তোমাৰ odd function হ'ব। কিয় হ'ব মই কৈ আছো, sin x sin to the power 11x বেছি নিদিও কাৰণ এইকেইটাই ইম্পৰ্টেণ্ট, ইমান আর odd function। এগুলো মুখস্থ নহয় দেই, these are odd function। রিসাইট কৰিলে নহব, তুমি দেখুৱাব লাগিব মানে এইকেইটা কেনেকে odd function হ'ব, কেনেকে অযুগ্ম ফলন হ'ল। তুমি কেনেকে দেখিবা, তো তুমি যে এটা ললা মানে f of x equal to x cube ললা, ঠিক আছে, f of x কি ললা x cube, then তুমি f of minus x will be minus x full cube, that is minus x cube, মানে কি minus f of x, because f of minus x is what, minus f of x, therefore here f is odd form, মানে x cube to তোমার কি হলো অযুগ্ম, এইখানে x to the power 5 হ'ব। বুঝি পালা? হ্যাঁ, বুঝি পাবা, বুঝিবলৈ ট্রাই কৰিলে বুঝি পাবা, নহলে আৰু বুঝি নাপাবা। এই sin of minus x কি হ'ব, minus sin x, sin of minus of minus x, এইখানে sin x, এইটো 11 আছে, পাৱাৰ 11 আছে, 11 থাকিলে মাইনাস মাইনাস হৈ থাকিব। ইয়াত চোৱা ইভেন আছে, sin স্কয়াৰ x, তেতিয়া হেতু মাইনাস টু প্লাস কৰি দিব, গতিকে সেইকাৰণে এটো ইভেন ফাংশন, কিন্তু sin to the power 11x is an odd function। ঠিক আছে, এই এনেকৈ কৰিব লাগিব। এতিয়া চোৱা ইয়াৰ লগত এক্সাম্পল আমি কৰো, ইয়াৰ লগত ৰিলেটেড কোৱেশ্চনবোৰ আমি এতিয়া সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিম। যেনেকৈ 11 নম্বৰ না, 11 নম্বৰটো কি দিছে, 11 নম্বৰটো তোমাৰ কি আছে, মই জানো এইটো 11 নম্বৰটো কি আছে, এখানে লিখি লোৱা, হ'ল এখানে লিখা নাকি? 11 নম্বৰটো তোমাৰ এনেকৈ আছে, ইন্টিগ্ৰেশন মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2, ইয়াত তোমাৰ আছে sin স্কয়াৰ x dx না, ঠিক আছে, এটো আছে, এটো ইভেন ফাংশন না ওয়ার্ড ফাংশন, হ্যাঁ ইভেন ফাংশন না ওয়ার্ড ফাংশন, হ্যাঁ তোমার লেট ওই যাবা দেখবা দিবা, লেট f of x equal to sin square x, sin square x means it is sin x whole square, sin x whole square, now therefore f of minus x is sin of minus x whole square, that is minus sin x whole square, that is sin square x, that is sin square x, that is f of x, f of minus x here f of x, therefore here f is an even function, f to the যুগ্ম ফলন। f is an even function, f একটা যুগ্ম ফলন, f একটা যুগ্ম ফলন। তো যুগ্ম ফলন হলে তোমার কি হবে, therefore integration f of x dx from minus pi by 2 to pi by 2, तो f of x ने लिखे तुम्हारा sin square x dx is equal to 2 into 0 to pi by 2 sin square x dx, এটো হয়ে যাব না,
minus f to f of x dx to তোমার কি আছে 2 into 0 to f of x dx when f is an even function সেইকাৰণে 2 আহিব ইয়াত নাকি না বুজা না এতিয়া এইটো কেনেকৈ দেখুৱাবা ইয়াৰ ভ্যালুটো কেনেকৈ ওলাবা হা sin স্কয়াৰ হেতু 1/2 cos ইউজ কৰিব পাৰিবা কিন্তু আৰু এটা সহজ আছে মানে তোমালোকে যে পঢ়া নাই বা তোমালোকে যে কোনো শিকা নাই এইবিলাক প্ৰমাণ মই এইবিলাক গম পাই থাকো মানে মোৰ একদম মেচিনবোৰ যে পুৰা এক্টিভ হৈ থাকে এইটো তোমাৰ এতিয়া তুমি এইটোৰ কাৰণে কি কৰিব লাগিব এইটোৰ কাৰণে কি কৰিব লাগিব হা let I equal to 0 to pi by 2 sin square x dx then it is 0 to pi by 2 it is sin square pi by 2 minus x dx it is p4 using p4 if you use p4 question number 1 এক নম্বৰ কোৱেশ্চনটো তোমাৰ p4 আছে cos স্কয়াৰ x আছে cos স্কয়াৰ x যদি p4 ওলাইছিলা p4 ইউজ কৰিছিলা sin স্কয়াৰ x হৈছে the sin স্কয়াৰ x থাকো cos স্কয়াৰ x থাকো p4 ইউজ sin স্কয়াৰ x হ'ব sin স্কয়াৰ x হ'ব বুজি পালা তুমি বুজি না পালা খালি মনত পড়ল হয় না এটা তুমি যেতে যাবা বুজি পালা তো কবই পাইলা এটা বুজি পালা এটা বুজি পোৱা বুলি নকয় মনত পৰিছে মনত পৰিছে কথা এতিয়া আমি কি কৰিম i plus i কৰিম এটো sin স্কয়াৰ x cos স্কয়াৰ x 1 হ'ব মানে pi by 2 i plus i pi by 2 হ'ব i equal to pi by 4 হ'ব এই যে পিছত এই যে 2 into এখিনিৰ কাৰণে pi by 4 বুজা না এটো তো হেভ হোৱা নাই এটো আছে এতিয়ালৈকে জিয়াই আছে না এটো নাম্বার 1 দিলা এটো ঠিক আছে তার পিছত তুমি এই যে এটো ইন্টিগ্রেশনত তুমি i ধৰি একেলগে আহিলা তার পিছত কি আছে i plus i বাকিখিনি পাইবা না দেন একদম লাস্টত দেন 1 implies 2 into আচ্ছা মই যে রেকর্ডিং কৰিছাম তো কৰিব লাগে তো তোমালোকে যে ইংলিশ দিছো বাকিখিনি কেনেকৈ বুজিব হয় না নেকি এটো তো হয় আমি কৈ আছো এটো কমপ্লিট কৰিব লাগে নিয়ম মতে তেনেকে কমপ্লিট কৰিবলৈ গলে হ্যাঁ কৰি দিও না এটা কৈ দিও যেহেতু রেকর্ডিং কৰি আছো তে কেনেকে কৰিবা তো চোৱা এই তোমাৰ i plus i therefore i plus i is 0 to pi by 2 sin square x dx plus 0 to pi by 2 it is cos square x dx if we combine these two integration then we will get 0 to pi by 2 sin square x plus cos square x dx this implies integration 0 to pi by 2 then it is 1 dx 1 dx means it is x from 0 to pi by 2 and we will get it will be pi by 2 minus 0 that is pi by 2 na therefore I plus I that is 2i is equals to তোমার কি হয়েছে তোমার pi by 2 this implies I equal to pi by 4 I তো আমি কিমান পাবো তোমার pi by 4 therefore 1 implies the 1 to তোমার কেনেকৈ হ'ব therefore 1 implies integration f of x integration sin square x dx from minus pi by 2 to pi by 2
this equal to 2 into for I we can write it as pi by 4 na this pi by 2 na I er value tomar pi by 4 na 2 into I asal hetu kondo 1 baki khini I dhora nasilo etu sale kom paba etu value tomar pi by 2 lagbe এতিয়া মই আমি রেকর্ডিংৰ কামটো শেষ কৰিবলৈ আকৌ কোৱেশ্চন নম্বৰ 13 কোৱেশ্চন নম্বৰ 13 টো তোমাৰ আছে তোমাৰ ইন্টিগ্রেশন f of x sin to the power 11x আছে না 13x আছে না 7x না sin to the power 7x dx from minus pi by 2 to pi by 2 ইয়াৰ ভ্যালু 0 আহিব डायरेक्ट 0 लिखिबा केতিয়া लिखिबा অলপ দেখাই লবা দিয়ে বা কনসিডার let f of x equal to sin to the power 7x that means it is sin x whole to the power 7 then the f of minus x therefore f of minus x it is sin of क्या लिखा है बोल सके ना sin of minus x whole to the power 7 that is minus sin to the power 7x এবারে লিখি দিলো দে এগুলাকে এবারে লিখিবা মানে তোমালোকে নুবুজিবা বুলি মই এনেকৈ লিখি আছো ঠিক আছে মানে f of minus x কিমান পালো minus f of x therefore f is an odd function মানে is an odd function f অযুগ্ম ফলন f এটা অযুগ্ম ফলন এইটো তোমাৰ একচুয়ালি ইয়াত যদি 4 মার্কসৰ আহে তে তোমালোকে এই যে অযুগ্ম ফলন বা f is an odd function এখিনি দেখুৱাবা তাৰ উপৰি তোমালোকে p7 টো লিখি দিবা সাইডত যদি 4 মার্কস আহে আৰু 1 আহিলে জাস্ট হিচাপে 0 লিখি দিবা এখিনি লোৱাৰ পিছত এনেকৈ লিখিবা পিছত therefore এখিনি হেক কৰাৰ পিছত ইয়াত আহিবা therefore ইমান ইকুয়াল টু 0 হৈ গ'ল ইমান ইকুয়াল টু কি লিখিবা 0 বুজি পালা আজি